মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার এক্স হাজবেন্ডের কিডন্যাপের বাতিক আছে, সারাক্ষণ হনুমান চালিসা পড়বে আর কারোর কিছু অপছন্দ হলেই কিডন্যাপ করবে। মিচকাপ, ওই ভিডিওতে যেভাবে উকিল বাবুকে দড়ি দিয়ে বাঁধা ছিল না, আমার চোখ কাঁপাটা কমলেও উকিল বাবুকে নিয়ে আমার চিন্তাটা এতটুকুও কমছে না। কোনো চিন্তা করে লাভ নেই, আমাদের যেভাবেই হোক একটা উপায় বার করতেই হবে, ওই কিডন্যাপার অবধি পৌঁছতেই হবে। ওই কিডন্যাপারের কাছে পৌঁছানোর আগে আমাদেরকে অন্য একজনের সাথে দেখা করতেই হবে। বলছি, কার কথা বলছো কটক দিদি? মিচকা, ওই যে মহিলা যার ডিভোর্স কেসটা উকিলবাবু লড়ছিল, ওই মহিলার সঙ্গে দেখা করতে হবে আমাদের। ওই মহিলাই আমাদেরকে ওই কিডন্যাপারের আসল ঠিকানা খোঁজ দিতে পারবে। আচ্ছা, বলছিলাম যে এই যে ফাইলটা, হ্যাঁ এই ফাইলটার মধ্যেই তো ওই মহিলাটার অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, দেখো অ্যাড্রেসটা খোঁজ দেখো দেখো দেখো। এই তো, এইটা না? হ্যাঁ, একটা ছবি তুলে না, মোবাইলে একটা ছবি তুলে না, তাড়াতাড়ি করো। মনে হচ্ছে এই বাড়িটাই। হ্যাঁ, কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ আছেন? আরে যা জোরে জোরে মিউজিক বাজছে, মনে হচ্ছে মোচ্ছব চলছে, কি শুনতে পাচ্ছে না গো? কেউ আছেন? হ্যাঁ ঘটক দিদি, আমার মনে হচ্ছে কোনো সাড়া পাওয়া যাবে না। ঠিক বলছিস। না না, আমাদের কিছু একটা করতেই হবে। কি করা যায়, আমি তো সেটাই ভাবছি। এই 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 কে করলো এটা? কি হলো? আর কে? নিশ্চয়ই তোর বরটা ঢিল মেরেছে। ঠিকই বলেছিস, চলাই। এই, তোমাদের কে পাঠিয়েছে? আমার এক্স হাজবেন্ড, তাই না? আমরা তো ডিভোর্স উপলক্ষে পার্টি করছি, সেটা তো তোর ওই অসভ্য বরটা সহ্য হচ্ছে না, তাই না? এক মিনিট, পার্টি করছিলেন? ও পার্টি মানে আপনাদের পার্টিতে জল তরঙ্গ আছে? সেটা আবার কি? ওই যে ঢুকু ঢুকু, হ্যাঁ ওইটা। আহ নেচকা ছোটকা, তোমরা কি করছো বলো তো? এখন এইসব ব্যাপারে কথা বলার সময়? উনি ওনার বরের ব্যাপারে কি বলছিলেন আমরা আগে শুনে নি। আপনি বলুন তো কি বলছিলেন। আমার বরের ব্যাপারে? আমার বরের ব্যাপারে কি বলবো? ওকে আমি ডিভোর্স দিতে বাধ্য করেছি। খোরপোশের এতগুলো টাকা দিতে হচ্ছে, তাই তোমাদের পাঠিয়েছে, তাই না? আমাদের ঢিল মারতে। আমি কি কিছু বুঝি না নাকি? এভাবে মুখে মুখে কথা বলতে গিয়ে কখন যে পাখি ফুরুত হয়ে যাবে না, কিচ্ছু বুঝতে পারবে না। আরে ওই মেয়েটাকেও পাকড়াও কর, নাহলে সব অনিষ্ট করে ছাড়বে। বিশ্বাস করুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আর আপনার বড় আমাদেরকে পাঠায়নি এখানে। এসব মিথ্যে বলে কোনো লাভ নেই, আমরা জানি তোমাদের কে পাঠাতে পারে। আরে বাবা, আপনাকে যে ডিভোর্স পাইয়ে দিল কাব্য মল্লিক, আমি ওনার স্ত্রী হই, আর ওনারা কাব্যবাবুর কাকা হন। বলছি দিদি, আপনার বর আমার স্বামীকে কিডন্যাপ করেছে, অনেক টাকা চাইছে। এই তুই এদের কথা এত পাত্তা দিস না তো, বানিয়ে বানিয়ে বলছে। না না না, দাঁড়া, কিডন্যাপের ব্যাপারটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব, কেননা ওর এই হ্যাবিটটা আছে। আমাকে পটল পোস্ত করতে বলেছিল,
আমি জিজ্ঞেস করলাম পটল পোস্ত কে খাবে, বদলে আমি আলু পোস্ত করেছিলাম। ব্যাস, রেগে গিয়ে আমাকেই হাত পা বেঁধে রেখেছিল 3 দিন। আর রান্নার ঠাকুর দিয়ে রান্না করিয়ে 6 বেলা পটল পোস্ত আর রুটি খাইয়েছিল। খামকা ধরা পড়ে গেলাম, হাত পা বেঁধে এখানে বসিয়ে রেখেছে, কিছু করতেও পারছি না। উকিলবাবু, রাত হয়েছে, খেতে হবে তো? আমি খাবো না, আমাকে যেতে দিন। আরে বাবা, আপনাকে বললাম আপনার বৌদি, না না মানে আমার দত্তারিকা, আপনার বউ মানে আমার শ্রদ্ধেয় বৌদি, টাকাটা দিয়ে দিলেই আমি ছেড়ে দেবো। কিন্তু এখানে যতদিন আছেন ততদিন যদি আপনি না খেয়ে রোগা হয়ে যান, তাহলে বৌদি যখন আসবে আমি কিভাবে মুখ দেখাবো বলুন? হ্যাঁ, নিন নিন, খেয়ে নিন। এই পটল পোস্ত আর রুটি, এরকম খাবার পৃথিবীতে হয় না। নিন নিন নিন, খান। আপনার তো হাত বাঁধা, কি করে খাবেন? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি খাইয়ে দিচ্ছি। কাব্যবাবু, খাবারের ওপর রাগ করতে নেই, হা করুন। ঠাকুর ঠাকুর, ঘটক দিদি এসব জানার পর কি করছে কে জানে। এসব টাকা জোগাড় করতে গিয়ে, আমাকে উদ্ধার করতে গিয়ে উনি কোনো বিপদে পড়ে যাবেন না তো? এটা শুনেই হা হয়ে গেলেন? তাহলে ওটা শুনলে কি বলবেন? আমার ভাই একবার ওনাকে ফুলের গন্ধের পারফিউম গিফট করেছিল। কেন ওনাকে মেন্স পারফিউম গিফট করা হয়নি, ব্যাস রেগে গিয়ে আমার ভাইকে কিডন্যাপ করে রেখেছিল, তাও ফুল ভর্তি একটা ঘরের মধ্যে। আমার এক্স হাজবেন্ডের কিডন্যাপের বাতিক আছে, আর এদিকে হনুমানজির ভক্ত, সারাক্ষণ হনুমান চালিসা পড়বে, আর কারোর কিছু অপছন্দ হলেই কিডন্যাপ করবে। জয় হনুমানজির জয়। বলছি দিদি, উনি কিডন্যাপ করে কোথায় রাখেন জানেন? 1 মিনিট ছোটকা, তুমি ফোনটা দাও তো। হ্যাঁ, এক্সকিউজ মি। বলছি দিদি, এদিকে একবার শুনো। এই যে দেখুন, এই ভিডিওটা পাঠিয়েছিল উনি, আর এইখানেই কিডন্যাপ করে রেখেছে আমার বরকে। একটু দেখুন না, ভালো করে চেনেন নাকি জায়গাটা? অন্ধকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।